বস, তাকে একদম অন্যরকম দেখা যাচ্ছে। সে আজ গাড়ি নিয়ে বের হয়নি, সে স্কেটিং বোর্ড নিয়ে বের হয়েছে। আর তাকে দেখতেও একদম অন্যরকম মনে হচ্ছে। তার চুল কেটে ফেলেছেন তিনি, এবং তার চলাফেরা, তার তার প্রতিটা মুভমেন্টই কনফিডেন্সিয়ালি করছেন। গাড়ির স্পিকার থেকে ভেসে এলো এক গুরুগম্ভীর পুরুষালী কণ্ঠ। জিয়ন জংকুক। জংকুক তার অফিসের বিশাল কাচের দেওয়ালের দিকে তাকিয়ে বলে উঠল, অপারেশন কন্টিনিউ করো, দেখো সে কোথায় যায়। ফোনটা কেটে দেওয়ার পর সে মনে মনে বলল, আমি গতকাল থেকেই তার চোখে একটা অদ্ভুত আগুন দেখেছি। আমি জানতে চাই এক রাতের মধ্যে কিভাবে একটি ভীতু মেয়ে এইভাবে বাঘিনী হয়ে ওঠে। তে হঠাৎ এক মোড়ে এসে স্কেটিং বোর্ডটা থামালো। সে জানে জংকুকের লোকজন তাকে ফলো করছে। সে তার পকেট থেকে ফোন বের করলো এবং স্ক্রিনে নিজেকে দেখলো। তারপর পেছন ঘুরে গাড়ির দিকে তাকিয়ে একটি হাসি এবং স্যালুট করলো। অতঃপর দ্রুত গলির ভেতর অদৃশ্য হয়ে গেল। গাড়ির ভেতরে থাকা লোকটি হতভম্ব হয়ে আবার বলা শুরু করলো। বস, উনি বোধহয় আমাদেরকে দেখে ফেলেছেন। উনি আমাদের দিকে তাকিয়ে হাসলেন এবং একটা সেলুট দিলেন। জংকুক এই কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর নিচু গলায় বলল, ইন্টারেস্টিং কিমতে, তুমি দেখি আমার ভাবনার চেয়েও বেশি ধারালো। খেলাটা ভালোই হবে। স্কুলের বিশাল লোহার গেট দিয়ে যখন তে তার স্কেটিং বোর্ড হাতে ঢুকলো, পুরো করিডোর যেন থমকে গেল। ছোট চুলে তাকে এক অদ্ভুত ব্যাড গার্ল ভাইব দিচ্ছিল, কিন্তু তার ব্যক্তিত্ব ছিল কোনো মাফিয়া লিডারের থেকে কম না। করিডোরে এক কোণে জেনি তার দলবল নিয়ে দাঁড়িয়েছিল। তেকে দেখে জেনি হাসতে হাসতে এগিয়ে এলো। আরে আমাদের আদরে তেজ আজ সেজেগুজে এসেছে। তো কি ভেবেছিলি চুল কাটলে তোকে খুব স্মার্ট লাগবে? তোকে দেখে আমরা ভয় পেয়ে যাব। ও, আমি তো ভয় পেয়ে গিয়েছি। ঠিক সেই মুহূর্তে স্কুলের ডাস্টবিনের এক কোণ থেকে জংকুকের পাঠানো সেই রহস্যময় লোকটা তার জ্যাকেটের ভেতর থেকে বের করলো হাই রেজলিউশন ক্যামেরা, যেটি লাইভ অন করে দিল। ওইদিকে জংকুকের বিশাল অফিসের বড় স্ক্রিনে সরাসরি ভিডিও লাইভ চলতে শুরু করলো। জংকুক তার চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসে, হাতে কফির মগ। তার চোখে মুখে কৌতূহল, সে দেখতে চায় তে আজ কি করে। সেই মুহূর্তে জেনি তের খুব কাছে এসে তার কাঁধে একটা ধাক্কা মারল। তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কানে আবার সেই যান্ত্রিক কণ্ঠ ভেসে এলো। সিস্টেম মিশন ফার্স্ট ব্লাড। লক্ষ্য, আপনার হ্যারাসারদের যোগ্য জবাব দিন। শর্ত, প্রথম আক্রমণ প্রতিপক্ষকে করতে দিন যাতে সেলফ ডিফেন্স হিসেবে এটি গণ্য করা হয়। পুরস্কার +10 স্ট্রেংথ পয়েন্ট এবং আপনার সিক্রেট ব্যাংক অ্যাকাউন্টে $50,000 জমা হবে। তে মনে মনে হাসলো। টাকা আর শক্তি, ডিল মন্দ নয়। জেনি তের এরকম নীরবতা এবং সেই মুচকি হাসি দেখে রেগে গেল। সে তখন বলে উঠল, কি রে, বোবা হয়ে গেলি নাকি? তোর সব স্মার্টনেস ঘুচে গেল? জেনির হাত তুলল তেকে চড় মারার জন্য। তে চড়টা থামালো না। চড়টা তার বাম গালে এসে লাগলো। তের মুখটা একটু নড়ে উঠল। সিস্টেম ফিজিক্যাল ড্যামেজ ডিটেক্টেড। সেলফ ডিফেন্স মোড অ্যাক্টিভ। স্ট্রেংথ বুস্টিং ইন 3, 2, 1। জেনি আবার তের কলার ধরতে গেল। তোকে আজ আমি। বাক্যটা শেষ হওয়ার আগেই তে জেনির হাত খপ করে ধরে ফেলল। তের চোখের চাউনি মুহূর্তেই বদলে গেল। সে শীতল কণ্ঠে বলে উঠল, একবার সুযোগ দিয়েছিলাম চলে যেতে জেনি, কিন্তু তুই চাসনি। এবার আমার পালা। অফিসের স্ক্রিনে এইসব দেখে জংকুক সোজা হয়ে বসলো। হাতের কফির মগটা টেবিলে রাখলো। তে জেনির কবজি মোচড় দিয়ে তাকে মাটির দিকে নামিয়ে আনলো। জেনির দুই বান্ধবী তের ওপর ঝাঁপিয়ে পড়ল। তের একটি কিক দিল একজনের পেটে, অন্যজনকে এক হাত দিয়ে ধরে দেয়ালের সাথে চেপে ধরল। পুরো ফাইটটা কোনো স্কুল ছাত্রীর হাতাহাতি ছিল না, সেটা ছিল প্রফেশনাল ফাইটিং। তের প্রতিটি মুভমেন্ট ছিল মাপা এবং মারাত্মক। ভিডিও লাইভে জংকুক সবই দেখল। তে জেনি চুলের মুঠি ধরে তার কানের কাছে মুখ নিয়ে কিছু বলল। তের মুখভঙ্গি যখন এতটাই ভয়ঙ্কর যে জেনির মতো মেয়েও থরথর করে কাঁপছে। পরের বার আমার দিকে তাকালেও না, চোখ
উপড়ে ফেলবো। তে নিচু স্বরে বলল এবং জেনিকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল। System mission complete. Rewards dispatched. Your bank balance $50,000. তে খুব শান্তভাবে নিজের শার্টের কলার ঠিক করলো। সে জানে জঙ্কুকের লোক তার উপর নজর রাখছে। সে সেদিকে তাকালো এবং ঠিক সেদিকে তাকিয়ে একটা হালকা বাঁকা হাসি দিল, যেন সে সরাসরি জঙ্কুকের চোখে চোখ রেখেছে। অফিসে জঙ্কুক দীর্ঘক্ষণ নিস্তব্ধ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার হৃদস্পন্দন কিছুটা দ্রুত। যেই মেয়েটা কিছুদিন আগে তাকে দেখে কাঁদতো, সে আজ চোখের পলকে তিনজনকে ধুলোয় মিশিয়ে দিল। জঙ্কুক তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করলো। খবর নাও কিমতে গত কয়েক মাসে কোনো স্পেশাল ট্রেনিং নিয়েছে কিনা। শোনো, আমার বিয়ের কন্ট্রাক্টটা নিয়ে এসো। আমি এতে কিছু পরিবর্তন করতে চাই। ফোন কেটে দিয়ে জঙ্কুক বিড়বিড় করে বলল, তুমি শুধু ইন্টারেস্টিং নও, তুমি একটা জীবন্ত ধাঁধা। আর আমি ধাঁধা সমাধান করতে খুব ভালোবাসি। স্কুলের প্রিন্সিপালের ঘরে থমথমে পরিবেশ। সোফায় বসে আছে মিস্টার কিম। তার চোখে মুখে লজ্জা ও রাগ। তার পাশে লিসা আর জেনি। জেনির চোখে পানি, কিন্তু সেটা অনুশোচনার নয়, বরং অপমানের। উল্টো পাশে তে পা নাচিয়ে খুব শান্ত ভঙ্গিতে বসে আছে। প্রিন্সিপাল কথা বলতে শুরু করলেন। মিস্টার কিম, তে আজ যা করেছে তা অমার্জনীয়। সে জেনি আর তার বন্ধুদের ওপর আক্রমণ করেছে। আক্রমণ? তে মাঝপথে কথা কেড়ে নিল। সে ফোনটা টেবিলের ওপর রাখল। প্রিন্সিপাল স্যার, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এখানে একটা সিসিটিভি ফুটেজ আছে। তে একটি ভিডিও প্লে করলো, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে জেনি প্রথমে তাকে আঘাত করেছে এবং গত 1 বছর ধরে তারা তাকে কিভাবে টর্চার করেছে। মিস্টার কিম ফুটেজটি দেখে স্তব্ধ হয়ে গেলেন। লিসা কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই তে তাকে থামিয়ে দিয়ে বলল, শান্ত হন লিসা আন্টি। যদি এই ফুটেজ বাইরে যায় তবে মিস্টার কিমের আদরের মেয়ের ভবিষ্যৎ আর আপনার অভিজাত্য দুটোই শেষ হয়ে যাবে। আমি কি পুলিশকে কল দেব, নাকি জেনি নিজেই তার অপরাধ স্বীকার করবে? মিস্টার কিম গর্জে উঠলেন, জেনি, তুমি এইসব করেছো তের সাথে? তিনি জেনিকে তখনই তের কাছ থেকে ক্ষমা চাইতে বাধ্য করলেন। তে মনে মনে হাসলো। বাবার অ্যাটেনশন নয়, এখন বাবার ওপর কর্তৃত্ব করাই তার লক্ষ্য। স্কুল শেষ করে তে একটি সাধারণ ক্যাফেতে ঢুকলো। ক্যাফেটির মালিক জিন, এক চমৎকার মনের মেয়ে যার পরিবার ঋণের দায়ে এখন দিশেহারা। তে লক্ষ্য করলো ক্যাফেটি খালি এবং জিন এক কোনায় বসে কাঁদছে। তে সরাসরি তার সামনে গিয়ে বসলো। তোমার এই ক্যাফেটা আমি বাঁচাতে পারি। জিন অবাক হয়ে তাকালো তার দিকে। তে তার হাতের চেক বই বের করে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট লিখে দিল। আমি এই ক্যাফেতে ইনভেস্ট করছি। বিনিময়ে আমি এই ব্যবসার 70% শেয়ার চাই। আর হ্যাঁ, এই ক্যাফেটা আমার গোপন জায়গা হবে। এই সম্পর্কে যেন কেউ জানতে না পারে। জিনের চোখে আশার আলো দেখা দিল। তে সিস্টেম তখন সিগন্যাল দিল। System site quest complete. You have gained a loyal subordinate. Gene reputation +20. সন্ধ্যায় তে বাড়ি ফিরেই দেখলো ড্রয়িং রুমে জঙ্কুক এবং তার বাবা একসাথে কথা বলছেন। তে তাদের পাশ কাটিয়ে উপরে যাওয়ার চেষ্টা করতেই জঙ্কুক গভীর গলায় বলল, দাঁড়াও। জঙ্কুক উঠে দাঁড়ালো। আজ রাতে সিওলের সবচেয়ে বড় বিজনেস গ্যালা পার্টি আছে। আমি চাই তুমি আমার পার্টনার হিসেবে সেখানে যাও। পাশ থেকে জেনি বলে উঠল, কিন্তু জঙ্কুক ওপ্পা, আমি তো রেডিই ছিলাম আপনার সাথে যাওয়ার জন্য। তে তো এসব পার্টির আদব কায়দা জানে না। জঙ্কুক জেনির দিকে না তাকিয়েই তের ওপর চোখ রাখলো এবং বলল, আমি যাকে যেতে বলেছি সে যাবে। তে তোমার কাছে 10 মিনিট আছে। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও। আমি গাড়িতে যেয়ে বসছি। তে সিঁড়ি দিয়ে ওঠার সময় তার মগজে সিস্টেমের আবার সেই কণ্ঠ ভেসে এলো। System new mission of the first alley. লক্ষ্য পার্টিতে বিজনেস টাইকুন মিন এর মেয়ে জিমিনের সাথে বন্ধুত্ব স্থাপন করুন। কেন? জিমিন ভবিষ্যতে আপনার মাফিয়া নেটওয়ার্ক ও লিগ্যাল বিজনেসের বড় ভূমিকা রাখবে। পুরস্কার আনলক হবে ইনভিজিবল ওয়েপন স্কিল। সো সরি, আসলে যেহেতু আমার এক্সাম চলতেছিল এজন্য আমি আর পোস্ট করতে পারছিলাম না
ভিডিও ছাড়তে পারতেছিলাম না, আমি ভিডিও বানাতেও পারতেছিলাম না। এই পড়ালেখার মাঝখানে এগুলো করতে গেলে খুব প্যারা সহ্য করতে হয়। তো আমি জাস্ট এটা বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ আমার লাস্ট ইয়ার টাইপের। তো এটা যদি আমি ফোকাস না করি আমার রেজাল্ট খুবই খারাপ আসবে, আর আমি সেটা চাই না। এর জন্য আই এম এক্সট্রিমলি সরি। বাট আমার এক্সাম শেষ হয়ে গেলে আপনারা প্রায় রেগুলার ভিডিও পাবেন, এতে এখন থেকে কোনো সমস্যা হবে না।